নমস্কার বন্ধুরা, রবীন্দ্রভারতী ডিস্টেন্স এডুকেশন সেন্টারে সবাইকে স্বাগত জানাই। এখন ফার্স্ট সেমিস্টারের সবাই ইন্টারনেট নিয়ে নানা ধরনের প্রশ্ন করছো। সবার প্রশ্নের উত্তর নিয়ে আজকে হাজির হলাম। আজকের টপিকে যেগুলো থাকছে সেগুলো হচ্ছে ইন্ডেক্স বা এই যে কন্টেন্টস যেটা দেখতে পাচ্ছ, ওটা কি প্রত্যেক সিসি পেপার যখন লেখা হচ্ছে, অর্থাৎ সিসি 1.1, 1.2, 1.3, 1.4, 1.5, প্রত্যেকটা কি সিসি পেপারের সামনেই কি লিখতে হবে? প্রত্যেকটা সিসি পেপার কি আলাদা আলাদাভাবে খাতা করতে হবে? একটা ইন্টারনাল অ্যাসেসমেন্টের যে পেপার যেটা হচ্ছে, সেই পেপারে একটা প্রশ্নের অ্যান্সার কত পেজ লিখব? পরবর্তী টপিক, এসএলএম থেকে কি ইন্টারনাল অ্যাসেসমেন্টের উত্তর লেখা যাবে? ইন্ডেক্স কি বাংলাতে আমরা লিখতে পারি? ইন্ডেক্সে কি সিরিয়াল নাম্বার দেয়া হবে? কোশ্চেনটা ওটা আমরা কিভাবে লিখব? কোর্স নেম কি লিখব এবং পেজ নাম্বারটা কিভাবে দেব? একটা প্রশ্ন লেখা হয়ে গেলে সিসি পেপারের কতটা ফাঁকা দেব? কভার পেজ কিভাবে ফর্ম ফিল আপ করব? এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর নিয়ে আজকে হাজির হলাম। দেখতেই পাচ্ছ, এটা একটা ইন্ডেক্সের স্যাম্পল কপি দেওয়া রয়েছে, যেখানটায় প্রথমে এসএল নাম্বার অর্থাৎ সিরিয়াল নাম্বার, কোশ্চেন যে কটা করছি সেই কোশ্চেনের সিরিয়াল নাম্বার, এটা নট এটা প্রশ্নের। আমি যটা করছি অর্থাৎ 5টা করতে হবে, আর একটা পেপারেই তোমাকে A4 সাইজের কাগজে লিখতে হবে। একটা ফাইল করবে, ফাইলের মধ্যেই সমস্ত কিছু থাকবে। কোনো কিছু তোমরা একমাত্রই পিন আপ করে নেবে, পিন আপ করে নিয়ে ওপরে হোয়াইট যে টেপগুলো থাকে, হোয়াইট টেপটা মারিয়ে দেবে। তার ওপরে ওই যে আমরা চ্যানেল ফাইল যেগুলো থাকে, চ্যানেল ফাইলের কভারের যে সাদা অংশটা, ওইটাই খালি শুধু দেবে, দিয়ে পিন আপ করে সুন্দর করে খাতাটা রেডি করে নেবে। আর কোনো কিছুই করতে হবে না, কোনো কিছু স্পাইরাল টাইরাল ওইগুলো কিছুই না। তারপর কোশ্চেনটা যেটা তুমি সিসি 1.1-এ যে কোশ্চেনটা করছো, এর দাগ, বির দাগ, সির দাগ, যার জটা করে রয়েছে, এবার সেটা এখানটায় লিখবে। তারপর তার পেজ নাম্বার, কত পেজ থেকে কত পেজ রয়েছে ওটা লিখবে। একটা পেজের একটা সাইডেই কেবলমাত্র লেখা হবে, পেছনের সাইডে কোনো কিছুই কিন্তু লেখা হবে না, কেবলমাত্র সামনের যে সাইডটা, যেটা সামনের সাইডেই লেখা হবে। কোনো সিসি পেপার যেটা রয়েছে, একটা প্রশ্ন ধরো 10 নম্বরের প্রশ্ন তোমার লেখা হয়ে গেছে, 10 নম্বরের প্রশ্ন লেখা হয়ে গেলে সেখানটাতে জাস্ট যেখানটায় লেখা শেষ হলো ওই পেজটা পুরোটাই বাদ দেবে। তারপর নতুন আবার সিসি পেপার শুরু করবে, আর ইন্ডেক্স একটাই দেবে। এরপর যখন সিসি 1.2 হবে, সেখানটায় ওপরে লিখে দেবে সিসি, বড় করে লিখে দেবে সিসি 1.2। তারপর কোশ্চেনটা লিখবে, কোশ্চেনটা লেখার পর অ্যান্সার স্টার্ট করবে। ইংলিশে কোশ্চেন রয়েছে, ইংলিশেই কোশ্চেনটা লিখবে। প্রত্যেক প্রশ্ন হাইস্টলি 5টা পেজের মধ্যেই কিন্তু রাখার চেষ্টা করবে। 3টা থেকে 4টা পেজ হলেই বেস্ট। পয়েন্ট দেবে বেশি করে, বাদবাকি এমনিতেই লিখবে। আর এসএলএম থেকে অবশ্যই লেখা যাবে, এসএলএম থেকে ইন্টারনাল অ্যাসেসমেন্টের অ্যান্সার লেখা যাবে। পয়েন্টস আকারে নিজেরা রেডি করবে, তাতে কিন্তু খুব ভালো একটা নাম্বার পাওয়া যায়। যেহেতু এখানটায় 10 নাম্বার, 10-এর 10ই কিন্তু দিয়ে দেয় ইউনিভার্সিটি থেকে, তার জন্য একটুকু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পয়েন্টস যত বেশি দেবে সেগুলোকে দিয়ে ভালো করে ভূমিকা এবং উপসংহার প্লাস পয়েন্টস এরকমভাবে লিখলেই তোমরা কিন্তু পেয়ে যাবে 10-এর 10 করে। এরপর কি কি কালি ইউজ করতে পারবো? ব্ল্যাক এবং ব্লু, এই দুটো কালি ইউজ করবে। নেক্সট যেটা কোশ্চেন ছিল, কভার পেজ, ওটা কিভাবে করব? আমাদের এখনই যেটা দেখালাম সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ,
RBU DD 2024-25। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ। এই হোয়াটসঅ্যাপ গ্রুপেই তোমরা জয়েন্ট হতে পারো। গ্রুপের লিঙ্ক আমাদের ফেসবুক গ্রুপেই রয়েছে, তাই সেখান থেকে নিয়েই তোমরা কিন্তু জয়েন্ট হতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপ। এখানটায় আমরা সমস্ত ধরনের ইনফরমেশানগুলো দিয়ে থাকি, A to Z সমস্ত কিছু ইনফরমেশান আমরা কিন্তু দিয়ে থাকি। এটা একটা যেটা দেওয়া হয়েছে ইন্টারনাল অ্যাসেসমেন্টের, আমাদের কাছে কোশ্চেনের অ্যান্সার পাওয়া যায়, তার স্যাম্পল একটা কপি সেটা আমরা দিয়েছি। যতজন জয়েন্ট হচ্ছে তাদের সবারই সমস্ত কিছু ইন্টারনাল অ্যাসেসমেন্ট থেকে শুরু করে A to Z যাবতীয় যা কিছু তথ্য, সমস্ত কিছু ক্লাস রুটিন, সমস্ত কিছুই আমরা দিয়ে থাকি। আর কভার পেজ যেটা রয়েছে, কভার পেজটা সেটা করার জন্য আসছে কভার পেজে। ফার্স্টে রোল নাম্বারের জায়গায় রোল নাম্বার দেবে, SUIN নাম্বার তোমার আইডি কার্ডেই রয়েছে। সাবজেক্ট দেবে, যে সাবজেক্ট রয়েছে ইংলিশ, বেঙ্গলি, এনভায়রনমেন্টাল স্টাডিজ যা রয়েছে। স্টুডেন্টস নেম, নিজের নাম লিখবে। ব্লক লেটারে কোর্স CC 1.1 থেকে হাইফেন দিয়ে লিখবে CC 1.5। স্টাডি সেন্টার কোড, তোমরা যে স্টাডি সেন্টারে ভর্তি হয়েছো সেই স্টাডি সেন্টারের কোড দেবে। মেন ক্যাম্পাস হলে 99। আর এখানটায় কোনো কিছু লেখার প্রয়োজন নেই, বাদ বাকি তোমরা নিচেরগুলো যেগুলো ওগুলো ইউনিভার্সিটি ফিল আপ করবে। তাই তোমরা ভালো করে লেখো। 50 নাম্বার রয়েছে এখানটায়, 50-এর 50 পাওয়া যাবে। আর খাতা কেমন করে সাজাতে হয় এর আগের ভিডিওতে বলে দিয়েছি, খাতা কোনটার পর কী রাখবে। থ্যাংক ইউ এভরিওয়ান।